হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি গার্ডেন অফ গ্রিন হাউস কিচেনের পক্ষ থেকে সবাইকে। তো গাইস, আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কিভাবে খুব সহজেই আপনারা ক্রিসপি নুডলস ব্রেড ফ্রাই বানাতে পারেন এবং অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই নাস্তাটি তৈরি করতে পারেন, আজকে এটাই দেখাবো। তো গাইস, আমাদের এই রেসিপিটি অনেক সহজ একটি রেসিপি হতে যাচ্ছে, অনেক দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ এত সহজ রেসিপি মনে হয় না এর আগে কোথাও কেউ দেখিয়েছে। তো গাইজ, আজকে সব কিছুই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তাহলে স্টার্ট করছি ভিডিওটা, ঠিক আছে? তো গাইজ, আজকের এই স্পেশাল নাস্তাটি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সবই নিয়ে নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের একটা পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে ভেঙে নিয়েছি একটা ডিম, আর বাকিটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কী করতে হবে। আর প্রয়োজন হবে আমাদের একটা নুডলস, 10 টাকা দামের একটা নুডলস হলেই হবে। তো নুডলসটা প্রথমে আমরা ভেঙে একবারে গুঁড়ো করে দেবো। তো গুঁড়ো করে নিলাম একটা নুডলস ভেঙে। এখন নুডলসের সাথে যে মশলাটা ছিল ওটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, আবার নাও পারেন। আমি দিয়ে দিব যাতে টেস্টটা একটু ভালো আসে, আমি এটা অ্যাড করে দিচ্ছি। আমার রিকমেন্ডেশন থাকবে যে সবাই এটা অ্যাড করবেন নুডলসটার সাথে, তাহলে কিন্তু খেতে অনেকটাই স্পাইসি টেস্টি লাগবে। ঠিক আছে গাইস? তো এখন আমাদের যেটা করতে হবে, সিম্পলি আমরা ব্রেডগুলো নিব এবং ডিমের মাঝে ভালো করে চুবিয়ে নেব। ঠিক আছে গাইস? এভাবে সুন্দর করে চুবিয়ে নেব। তারপরে ডিম থেকে উঠিয়ে এখানে ভালো করে চেপে চেপে কুট করে নেব। ভালো করে চেপে চেপে কুট করে নেবেন যাতে সমস্যা না হয়। আমি আপনাদের বোঝার স্বার্থে আরও একটু দেখিয়ে দিচ্ছি। ভাবে কুট করে নেবেন হালকা চেপে চেপে। তো গাইস, আমি বাকি সবগুলো এভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আইটেম কত সুন্দর করে কুট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা সরাসরি চলে যাব ফ্রাইয়ে। ঠিক আছে গাইস, তো যাওয়া যাক। তো বন্ধুরা, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমাদের প্যানটা প্রায় গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, অ্যাড করে দিলাম পরিমাণ মতো অয়েল। এখন আমাদের অয়েলটা প্রায় গরম হয়ে এসেছে। আমরা এক এক করে সবগুলা কুট করা ব্রেড আমরা ছেড়ে দেব। তো গাইজ, এক এক করে সব ছেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে এগুলাকে 90 সেকেন্ড করে এক এক পাশ ভেজে নিব। গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হয়ে গিয়েছে এক পাশ, আমরা আরেক পাশ করে দিতেছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু জ্বলে যাবে। তো বন্ধুরা, আমাদের এটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একটু অংশ পোড়া যায়নি। তো বন্ধুরা, এক এক করে সব উঠিয়ে নিলাম। এই পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। তো গাইস, দেখতে পারলেন আমাদের আজকের নাস্তাটা কত সহজেই তৈরি হয়ে গেল।
তো গাইজ আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতে হচ্ছে। আশা করি ভিডিওটা সকলের পছন্দ হয়েছে। সো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমাদের সকল নিত্য নতুন ভিডিও রেসিপি সবার আগে পেতে পারেন। তো গাইজ আর কথা বাড়াচ্ছি না, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।